আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতে আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 1 এর শর্ত এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে দুইটি মাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে একটা অসমতার চ্যাপ্টার। তোমরা দেখতে পাচ্ছ যে অসমতার চ্যাপ্টারের কিছু শর্ত থাকে। আমি তোমাদের একটু শর্তগুলো একটু বলে রাখি খুব সংক্ষেপে, যেহেতু এটা এমসিকিউ টাইপের কোশ্চেন, আমাদের এখানে ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো আমরা প্রথমে একটু শর্ত দেখি। দেখো, অসমতার ডিরেকশনটা, অর্থাৎ মনে করো এ বি এর চেয়ে বড়, অর্থাৎ এখানে দুইটা রাশি বা দুইটা কোনো একটা মান বা দুইটা কিছু আমরা কোনো একটা চলক দিয়ে প্রকাশ করে বুঝালাম যে এ বি এর চেয়ে বড়। আবার এমনও হইতে পারে যে বি এর চেয়ে বড়। তাহলে এর যে ডিরেকশনটা, এই যে চিহ্নটা কখন কখন পরিবর্তন হয়। দেখো, অসমতার দিক ধরো এক্স ওয়াই এর চেয়ে বড়, এই অসমতার দিকটা কখন পরিবর্তন হয়, অর্থাৎ এর দিকটা, এটাকে আমি কখন এমন লিখতে পারবো এক্স ইজ লেস দ্যান ওয়াই, এটা কখন হবে। তো অসমতার দিক পরিবর্তন হয় তিনটা শর্তে। প্রথম শর্ত, যদি আমরা এটাকে তোমার হচ্ছে মাইনাস নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ কোনো একটা মাইনাস নাম্বার দ্বারা বা নেগেটিভ মান নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করি, অর্থাৎ মাইনাস দিয়ে অথবা -1 দিয়ে -5 দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে এটা তার অসমতার যে দিকটা সেটা পরিবর্তন করবে। আবার যদি এটাকে মাইনাস সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলেও অসমতার দিক পরিবর্তন হবে। আর একটা হচ্ছে, মনে করো যে এ বাই বি ইজ গ্রেটার দ্যান, মনে করো এক্স বাই ওয়াই। যদি এটাকে আমি উল্টাই দিই, ইনভার্স করি, ইনভার্সেন্ডো করি, অর্থাৎ এটাকে ব্যস্তকরণ করি, তো আমি যদি বি বাই এ লিখি আর এক্স এর কাছে যদি ওয়াই বাই এক্স লিখি, তাহলে এর ডিরেকশনটা এদিক থেকে ঘুরে এদিকে চলে যাবে। আবার মনে করো মাইনাস এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই আছে, তুমি যদি এটাকে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করো, সেক্ষেত্রে এক্স ইজ লেস দ্যান মাইনাস ওয়াই এমন হবে। আবার মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করলেও চেঞ্জ হবে। এই তিনটা সময় এই মানগুলো, অর্থাৎ ডিরেকশনগুলো, এই যে অসমতাতে দিক ইনইকুয়ালিটি সাইনটা তার ডিরেকশন চেঞ্জ করে। তাহলে আমরা এবার একটু আমাদের শর্তগুলো দেখবো। আমাদের এই প্রথম কোশ্চেনে বলা হচ্ছে কি, যে নিচের কোণটি যদি এক্স ওয়াইয়ের চেয়ে বড় হয় এবং এক্স ওয়াই দুইজনই যদি শূন্যের চেয়ে বড় হয় এবং জেড যদি শূন্যের চেয়ে ছোট হয়, জেড যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে এটা নেগেটিভ নাম্বার। এটা কি নেগেটিভ নাম্বার। জেড যদি শূন্যের চেয়ে ছোট হয় তবে নিচের কোণটি সঠিক। জেড হচ্ছে নেগেটিভ নাম্বার। দেখো, নেগেটিভ নাম্বার দিয়ে কোনো কিছুকে তুমি যদি ডিভাইড করো, তাহলে সেটা তার ডিরেকশনটা চেঞ্জ করবে। দেখো তুমি, এই যে এক্স এর চেয়ে ওয়াই বড়, মানে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, ভালো কথা। তুমি যদি এবার এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে, বুঝলাম। এখন এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, একটু আমরা যদি একটু এখানে দেখাই, দেখো এখানে এক্স ওয়াই এর চেয়ে বড়, এখানে সবাইকে ভাগ করছে। দেখো, প্রথমে জেডও তো নেগেটিভ, তাই না, জেড হচ্ছে নেগেটিভ, তার মানে মাইনাস জেড, অর্থাৎ জেড মানটা হচ্ছে নেগেটিভ। ধরো -1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। অর্থাৎ তুমি যখন এই জেড দিয়ে এইটাকে ভাগ করবা, তখন এর দিকটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এক্স বাই জেড যখন ভাগ করলা, তখন এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে ওয়াই বাই জেড, অর্থাৎ জেড এর মান কিন্তু নেগেটিভ, মাইনাস সংখ্যা দিয়ে ভাগ করলে এই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা প্রথমে এই অ্যান্সারটা খুঁজবো, না পেলে এটাকে মডিফাই করব। তো এক্স বাই জেড ইজ লেস দ্যান ওয়াই বাই জেড, এই দেখো কতেই পেয়ে গেছি। তাহলে আমাদের শর্ত হচ্ছে, প্রথম শর্তের যে অ্যান্সারটা সেটা হচ্ছে ক, যদি এটা মাইনাস অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হয়, তাকে দিয়ে ভাগ করলে এটার দিকটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা একটু দেখবো, এ শূন্যের চেয়ে বড়। তো এ যদি শূন্যের চেয়ে বড় হয়, এটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে কি হবে না, বলো, পরিবর্তন হবে না। শুধু এটাকে আমরা সমাধান করেই এর অ্যান্সারটা বলতে পারবো। তাহলে চলো এটাকে অ্যান্সার করার চেষ্টা করি। দেখো, আছে কি, আছে হচ্ছে, ধরো যে এ ইন্টু এক্স প্লাস বি ইজ লেস দ্যান সি। এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এক্স, দ্যাটস মিন আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স এর ভ্যালু বের করতে চাইলে আমাদের আস্তে আস্তে সবাইকে সরাইতে হবে। তো আমরা যদি এ দ্বারা ডিভাইড করি, ধরো এ, অসমতার ক্ষেত্রে কাজটাকে একটু ভেঙে করতে হয়, এক্স প্লাস বি, একে আমরা যদি এ দ্বারা ডিভাইড করি, ইজ লেস দ্যান সি কে আমরা এ দ্বারা ডিভাইড করলাম, তাহলে এই আর কিন্তু কেটে যায়। কেটে গেলে কি হয়, কেটে গেলে যেটা হয় সেটা হচ্ছে তোমার এক্স প্লাস বি ইজ লেস দ্যান সি বাই এ। তো এক্স এর মান বের করতে গেলে বিটাকে রাখা যাবে না, তো আমরা বিটাকে সরাবো কি করে, আমি একটু ডিটেলসে দেখাই। এই প্লাস বি, তাহলে এখানে একটা মাইনাস বি আমাকে অ্যাড করতে হবে বা যোগ করতে হবে, মাইনাস বি দিলাম। তাহলে সি বাই এ এর সাথে আমরা একটা মাইনাস বি যোগ করব, তাহলে প্লাস বি আর মাইনাস বি কেটে যায়, তাহলে কি হয়, এক্স ইজ লেস দ্যান সি বাই এ মাইনাস বি। তো এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হওয়া উচিত, যদি আমরা দেখবো যে এটা পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখো, এই যে খতে পেয়েছি। কিসে পেয়েছি বলো তো, খতে। আর একবার একটু দেখে নাও, এই দেখো, এক্স ইজ লেস দ্যান সি বাই এ মাইনাস বি, তাহলে সি বাই এ
মাইনাস বি, এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি যে ছোট দুইটি প্রশ্ন আমরা একটু শর্ত নিয়ে কাজ করলাম, যে অসমতার যে শর্ত অনুসারে আমরা দুইটি প্রশ্ন অ্যান্সার করলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে ফিরে আসবে আবারও নতুন কোনো গণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।